সুস্থ থাকুন। নমস্কার জানাই। পূর্ব বর্ধমান থেকে দলে দলে একবারে সারি সারি বাস কাতারে কাতারে লাইন করে চলে যাচ্ছেন, সুশৃঙ্খল ভাবে যাচ্ছেন, ধর্মতলার বুকে পৌঁছচ্ছেন, আমাদের দিদিরা যাচ্ছেন। জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনারা খুব তাড়াতাড়ি করে এগিয়ে যান। এটা হচ্ছে আসানসোল দক্ষিণের পক্ষ থেকে আয়োজন, বাসগুলো এসছে আসানসোল দক্ষিণের থেকে। জয় বাংলা ভাইদের, দিদিদের, বোনেদের সকলকে ভালো থাকুন, সুস্থ থাকুন। হুগলি জেলাকে স্বাগতম জানাই। আপনারা শ্যামবাজার পাঁচপাতা মোড় দিয়ে চলে যাচ্ছেন ধর্মতলা দিকে। আপনাদের পূর্ব বর্ধমানের আমার সৈনিকরা আমাদের মন্তেশ্বর থেকে জয় আজকের 21শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন তার জন্য তো এই মুহূর্তে যারা রয়েছেন ঠিক ঠিক করছে ভিড় কর্মী সমর্থকরা। আমি আমরা কথা বলি, কোথা থেকে এসেছেন, কোথা থেকে, আপনারা কোথা থেকে? আমরা সাগরদিঘি থেকে এসেছি। সাগরদিঘি থেকে এসেছেন। আচ্ছা মমতা, দেখতে পাচ্ছি যে জামার এখানে বুক পকেটে একেবারে দলীয় চিহ্ন সেলাই করা রয়েছে, এভাবেই সেজে এসেছেন আজকের জন্য? একদম রেডি হয়ে আমরা এসেছি, একদম পুরো এনার্জি নিয়ে এসেছি। আমি তো দেখছি চচ্চর করে মানে ঘেমে নিয়ে স্নান হচ্ছেন আপনারা। আমাদের দিদির বক্তব্য শোনার জন্য ঘাম তো পুরো শরীর ভেজে আমাদের কিছু আছে। আমাদের রাজ্যের জন্য দিদি যেভাবে কাজকর্ম করছে সাধারণ মানুষের জন্য, এই ঘামটা আমাদের তুচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কাছে এই ঘাম তুচ্ছ বলছেন কর্মী সমর্থকরা। আপনি দেখছি মাথায় টুপি পরে এসেছেন এবং দলীয় পতাকা হাতে রয়েছে, তাই তো? আজকে মঞ্চ থেকে কি স্লোগান শুনতে চাইছি, নতুন কোনো স্লোগান? দিদি কি বাতাস দেয় সেটা শুনবো, কি কাজ করতে পারে শুরু করবো। কতদিন আগে এসেছেন? কতদিন আগে? কালকে এসছি আমরা। আমি মমতায় 21শে জুলাইয়ের জন্য আমরা শহীদ মিনারে এসছি। আমরা মমতা ব্যানার্জি কি বার্তা দেয় সেই বার্তার জন্য 21শে জুলাইয়ের জন্য আমরা 16 তারিখে এসেছি। শহীদের রক্তকে বিসর্জন হতে দেব না, সেই জন্য আমরা মমতার ডাকে এক ডাকে সাড়া দিয়েছি। 16 তারিখ ভাবুন, মানে 3 থেকে 4 দিন আগে এখানে চলে এসেছেন কর্মী সমর্থকরা, একটাই উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।